আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, জিনিয়াস ভিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.5-এর দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন দুটি অঙ্ক রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 1.5-এর 6 এবং 7 নং এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা এক নজর দেখে নিব অঙ্ক দুটিতে কি বলা হয়েছে। 6 নং প্রশ্নটিতে বলা হয়েছে, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তার মানে হচ্ছে জামাল সাহেব তার বাবার কাছ থেকে যে সম্পত্তি পেয়েছেন তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 18/7। এরপরে বলছে তিনি তার সম্পত্তির 6/5 তিন সন্তানকে ভাগ করে দিলেন। তিনি তার বাবার কাছ থেকে যে সম্পত্তি পেলেন সেটা হলো 18/7। এই সম্পত্তির 18/7 অংশ থেকে তিনি তার সম্পত্তির কত 6/5 তিন সন্তানকে ভাগ করে দিলেন। পরবর্তীতে বলা হয়েছে প্রত্যেক সন্তানের পরিমাণ বের করো। তার মানে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল তা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, জিনিয়াস ভিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.5-এর দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন দুটি অঙ্ক রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 1.5-এর 6 এবং 7 নং এই দুটি অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নজর দেখে নিব 6 নং অঙ্কটিতে কি বলা হয়েছে। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তিনি তার সম্পত্তির 6/5 তিন সন্তানকে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। প্রিয় শিক্ষার্থীরা, এই 6 নং অঙ্কটি থেকে আমরা যা বুঝলাম যে জামাল সাহেব তার বাবার কাছ থেকে মোট 18/7 সম্পত্তি পান। এরপর তিনি 18/7 সম্পত্তি থেকে তিন সন্তানকে তিনি সমানভাবে ভাগ করে দেন 6/5 মোট সম্পত্তি। এখন প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল তা আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে 6 নং প্রশ্নটি সমাধান করব। 6 নং প্রশ্ন সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখতে পারি যে উদ্দীপক থেকে পায় অথবা দেওয়া আছে। উদ্দীপক থেকে পাই জামাল সাহেবের মোট সম্পত্তির পরিমাণ 18/7, যেটা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন। জামাল সাহেবের মোট সম্পত্তির পরিমাণ সম্পত্তির পরিমাণ 18/7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপক থেকে পেয়েছি যে জামাল সাহেবের মোট সম্পত্তির পরিমাণ এত অংশ। যেহেতু তিনি বলছে তিনি তার সম্পত্তির এত অংশ তিন সন্তানকে ভাগ করে দিলেন, তাহলে আমরা লিখতে পারি যে তিন সন্তান তার বাবার মোট সম্পত্তি পেল। তিন সন্তান তার বাবার কাছ থেকে মোট সম্পত্তি পেল। থেকে মোট সম্পত্তি পেল 18/7
18/7 এটা ছিল তার জামাল সাহেবের মোট সম্পত্তির পরিমাণ। এটা থেকে তিনি 3 সন্তানকে দিলেন 6/5 তাহলে 3 সন্তান তার বাবার কাছ থেকে মোট সম্পত্তি পেল 18/7 এর যে অংশটা তিনি দিলেন 6/5 এত অংশ। এখন এর মানে গুণ যদি আমরা এটা গুণন করে দেই, আমরা প্রথমে দেখব যে উপরে আর নিচে আড়াআড়ি কাটাকাটি যায় কিনা। দেখলাম যে 5 দিয়ে 18কে যায় না, 6 দিয়ে 7কে যায় না। যদি না যায় আমরা উপরে উপরে গুণন করব, নিচে নিচে গুণন করব। এখন যদি আমরা উপরে গুণন করি তাহলে আমরা পাচ্ছি 5 7 35। আর যদি আমরা এই 18কে 6 দ্বারা গুণন করি, যেহেতু এখানে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তাহলে গুণন করে দিই আমরা 18 গুণন 6 ইকুয়াল 108। আমরা পাচ্ছি 108 এত অংশ। তাহলে 3 সন্তান তার বাবার কাছ থেকে মোট সম্পত্তি পেল 108/35 অংশ। কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। যেহেতু 3 সন্তান সম্পত্তি পেল 108/35 অংশ, তাহলে আমাদের প্রত্যেক সন্তান মানে এক সন্তানেরটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এখানে নিচে জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব। যেহেতু আমরা 3 সন্তানেরটা বের করে ফেলছি আর আমাদের চেয়েছে প্রত্যেক সন্তান, এখন আমরা লিখব প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে। প্রশ্ন মতে 3 সন্তান মোট সম্পত্তি পেল। যেটা আমরা বের করছি 108/35 অংশ। আর আমাদের বের করছি প্রত্যেক সন্তান, প্রত্যেক মানে এক সন্তান, অতএব এক সন্তান সম্পত্তি পেল। 3 সন্তান যদি এত অংশ পায়, এক সন্তান অবশ্যই কম পাবে। এখন আমরা 3 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে যদি আমরা ভাগ করি, এটা 108 ভাগ আমরা 3 এত অংশ। শিক্ষার্থী, যে 3 সন্তান মোট সম্পত্তি পেলে এত, তাহলে এক সন্তান সম্পত্তি পাবে কম হলে ভাগ। তাহলে আমরা 108/35 অংশ একে 3 দিয়ে ভাগ করে দিছি, যেহেতু এক সন্তান কম হলে ভাগ হয়। এরপর আমরা যেহেতু ভাগ চিহ্ন আছে, এটাকে আমরা যদি গুণন দেই তাহলে চিহ্নটা উল্টে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে যাবে। আমরা এটা গুণন চিহ্ন দিয়ে দিব। 108/35 ভাগ আছে গুণন। কেউ শিক্ষার্থীরা এই 3-এর নিচে মনে মনে 1 ছিল, তাহলে 1 চলে যাবে উপরে আর নিচে চলে আসবে 3 ইকুয়াল, যদি আমরা গুণন করি 35 উপরে গুণন, নিচে নিচে গুণন, যেহেতু কাটাকাটি যায় না, তাহলে 35 ওকে 35। আর 3 দিয়ে যদি আমরা 3 গুণন 108 গুণন করি, আমরা গুণন করতে পারি 108 গুণন 3, তাহলে আমাদের ফলাফল চলে আসবে 108 গুণন 3 ইকুয়াল 324। তাহলে আমরা পাচ্ছি 324 এত অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 6 নং প্রশ্নে যা চেয়েছিল যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করা, তাহলে আমরা লিখেছি যে এক সন্তানের সম্পত্তির পরিমাণ এত, এক সন্তানের সম্পত্তির অংশটা হলো প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ, নির্ণয়
প্রত্যেক সন্তানের সম্পত্তি পেল প্রত্যেক সন্তান সম্পত্তি পেল 324/35 এত অংশ। তাহলে আমরা লিখতে পারি উত্তর 324/35 এত অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে 6 নং প্রশ্নটি সমাধান করে ফেলেছি। এখন আমরা দেখব যে 7 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7 নং প্রশ্নটি এক নজর দেখে নিব যে অঙ্কটিতে কি বলা হয়েছে। 7 নং প্রশ্নটিতে বলছে দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8 ভাগের 1, একটি ভগ্নাংশ 1 সমস্ত 32/13 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, 7 নং অঙ্কটি থেকে আমরা যা বুঝলাম, এখানে দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে আর একটি ভগ্নাংশ দেওয়া আছে, আর এই উদ্দীপকের আলোকে আমাদের অপর একটি ভগ্নাংশ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা দেখি 7 নং অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই বা দেওয়া আছে 7 নং প্রশ্নের সমাধান। উদ্দীপক থেকে পাই দুইটি ভগ্নাংশের গুণফল। দুটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8/1 এত ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে সমস্ত ভেঙে দিব। 48 গুণন 8 যোগ 1, এটা সমস্ত যদি ভাঙে আমরা, তাহলে 4 8 48 গুণন 8 ইকুয়াল যোগ 1 ইকুয়াল আমরা পাচ্ছি 385। আমরা যদি এটাকে গুণন করি তাহলে পাবো 385 ডিভাইডেড 8। আমাদের দুইটি ভগ্নাংশের গুণফল পেয়েছি এটা। এবং আর একটি ভগ্নাংশ এত হলে আমার অন্য একটি ভগ্নাংশ দিয়ে দিয়েছে, এবং একটি ভগ্নাংশ দিয়ে দিছে 1 সমস্ত 32/13। এটাকে যদি আমরা সমস্ত ভেঙে দেই, 32 গুণন 1 আর 13 আমরা যোগ করব এটা, তাহলে 32 কে 32 যোগ 13 ইকুয়াল আমরা পাচ্ছি 45। উপরে পাবো আমরা 45 আর নিচে হলো 32। তাহলে আমরা পেলাম দুইটি ভগ্নাংশের গুণফল পেয়েছি এবং একটি ভগ্নাংশ পেয়েছি। আমাদের বের করতে হবে অপর ভগ্নাংশটি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে এখানে, যে আমরা জানি অপর ভগ্নাংশ ইকুয়াল, যে সূত্রটি আমরা প্রয়োগ করে দিব, অপর ভগ্নাংশ ইকুয়াল দুইটি ভগ্নাংশের গুণফল
দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, অপর ভগ্নাংশের সূত্রটা হচ্ছে যে দুইটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। দুইটি ভগ্নাংশের গুণফলকে আমরা একটি ভগ্নাংশ যে দিয়ে দিছি এটা দিয়ে ভাগ করব। দুইটি ভগ্নাংশের গুণফল পেয়েছি আমরা 385 ডিভাইডেড 8, 385 ডিভাইডেড 8 ভাগ, আর একটি ভগ্নাংশ আমরা পেয়েছি 45 ডিভাইডেড 32, 45 ডিভাইডেড 32 এটা। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে আমরা দেখব প্রথমে রাশিটিকে কাটাকাটি যায় কিনা, আর এখানে যেহেতু ভাগ আছে আমরা ভাগকে আগে গুণনে রূপান্তর করে নিয়ে সংখ্যাটা উল্টে দে। 385 ডিভাইডেড 8 ভাগ আছে গুণন দিয়ে দিব আমরা, 32 চলে যাবে উপরে আর 45 আসবে আমাদের নিচে। প্রিয় শিক্ষার্থীরা, ভাগ ছিল আমরা গুণন দিয়ে দিচ্ছি, এখন এই 8 আরই আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। এখানে আছে 8, এটা 32, 8 দিয়ে 32 কে যায়, 8 4 8 32 আমরা কাটতে পারি। 8 কে 8, 4 8 32 আমরা কেটে দিয়েছি। এখন দেখব 385 আর 45, 45 দিয়ে 385 কে ভাগ যায় না। আমরা যদি 5 দা ভাগ করে দেখি, 5 নং 45, 5 দা ভাগ যায়, 5 নং 45। এখন এই 385 কে যদি আমরা 5 দা ভাগ করি, আমরা দেখব যেহেতু আমাদের ক্যালকুলেটরে ব্যবহার হয়েছে 385 ভাগ 5, 5 দিয়ে ভাগ করেছি, 5 ইকুয়াল আমরা পাচ্ছি 77। এটাকে যদি আমরা 5 দা ভাগ করি আমরা পাবো এখানে 77। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমাদের যে রাশিটি পাচ্ছি আমরা নিচে আছে আমাদের 9, যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা উপরে চলে যাব। এখানে আমাদের উপরে থাকতেছে কি 77, আর এখানে আছে কত 4, তাহলে 77 কে 4 দিয়ে গুণন করব, আর নিচে কোনো সংখ্যা নেই, 9 আছে, 9 রেখে দিব। তাহলে আমরা রাশিটি পাচ্ছি, নিচে পাচ্ছি শুধু আমরা 9, নিচে পাচ্ছি 9 আর উপরে পাচ্ছি এখানে 77 আর এখানে হলো 4, তার মানে 77 গুণন 4। তাহলে আমরা দেখব কত আসে আমাদের ফলাফল। এখানে আছে 77 গুণন কি 4 গুণন 4 ইকুয়াল আমরা পাচ্ছি 308। তাহলে আমাদের উপরে ফলাফল আসতেছে 308। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু উপরে সংখ্যাটি বড় আমরা এখানে ভাগটা দেখিয়ে দিতে পারি। যেহেতু এটা ভাগ যায় আমরা কি করতে পারি, এই যে এখানে এইভাবে ভাগ করতে পারি যে 9 ভাগ 308 যদি ভাগ করি, 3 নং 27, 3 বার দিলে 3 নং 27 বাসে 7 3 10, 7 যায় না, আবার 8 আনলাম 38। এখন 9 দেখবো 38 কয়বার যায়, 4 নং 36, 4 বার দিলে 4 নং 36 বাসে 2, আমাদের এই 2 চলে যাবে উপরে আর 9 আসবে নিচে। প্রিয় শিক্ষার্থীরা, এই 9 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 34 সমস্ত 9 ভাগের 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়েছি যে আমাদের অপর ভগ্নাংশ পেয়ে 34 সমস্ত 9 ভাগের 2। আমাদের যেহেতু চেয়েছে অপর ভগ্নাংশ, এটাই কিন্তু আমাদের নির্ণয় অপর ভগ্নাংশটি। আমরা লিখব অতএব নির্ণয় অপর ভগ্নাংশটি হলো, অপর ভগ্নাংশটি হলো হলো 34 সমস্ত 9 ভাগের 2। উত্তর 34 সমস্ত। প্রিয় শিক্ষার্থীরা,
এই হলো আমাদের নিম্ন অপর ভগ্নাংশটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 6 এবং 7 দুটি অঙ্ক আমরা শেষ করে ফেলেছি। আশা করছি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের অঙ্ক দুটিতে কোনো সমস্যা হয়, বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।